হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন উড়ানে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে 6:22 থেকেই শুরু হলো আজকের ব্লগটা। তো প্রীতি ঘুম থেকে উঠে গেছে, আর আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার যেটা অভ্যাস হয়ে গেছে এখন, তো আমি ঘুম থেকে উঠে আগে থালা বাসন ধুয়ে রান্নাঘরে নেতা টেতা দিয়ে স্নান করে চলে এসেছি। এসেও দেখছি প্রীতি ঘুমাচ্ছিল, ওই যে প্রীতিকে তুলে দিয়েছি। প্রীতি ওইখানে ব্যালকনিতে ওই দেখো বসে আছে। আর আমার ঘর ঝাঁটানো হয়নি, আমি এখন ঘর ঝাড় দেবো। আর কটা নাইটি আছে মেয়ে শোয়, তো ওগুলোকে এখন ধোবো, ওগুলোকে ধুয়ে মেলে দেবো, সব কিছু নিয়ে ছাদে মেলে দেবো। ঘরটা ঝাঁট দেবো, ঘরটা ঝাঁট দিয়ে ঠাকুর পুজো দেবো। তো এই কাজগুলো এখনও আমার বাকি আছে। তো চলো ফটাফট আগে সেই কাজগুলো ঘরের করে নিই। ওই যাই দিব আচ্ছা নিচ্ছি, তুমি খাও, আমি নিচ্ছি। হ্যাঁ তো এখন চলে যাবো, জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি, যাবো গিয়ে জামা কাপড়গুলো মেলবো। মেলে দিয়ে এসে তারপর ঠাকুর পুজো দেবো। আজকে অনেক কাজ আছে। আর এই দেখো হয়ে গেছে। প্রত্যেক দিন এটা ডেলি রুটিন, খাই না খাই আমার এক বালতি করে কাচতে হবে সকালবেলা। তো চলে এলাম ছাদে, জামা কাপড় বলতে তোমরা দেখতে থাকো, আমি কাজ করতে থাকি। তো আমার জামা কাপড়টা মেলা হয়ে গেছে, এই দেখো। আর এবার আমি যাব হচ্ছে নিচে গিয়ে নিচের মন্দিরটা ছাঁচ দেবো। নিচে মন্দিরটা ছাঁচ দিয়ে তারপরে হচ্ছে যাব মন্দির নেতা দিয়ে এসে পুজো দিতে আসবো। আর এখানে দেখো নোটে শাকের বিচা দানা আছে, দানাগুলো রোদ্রে মেলতে হবে। তো একবারে চলো মেলে দিয়েই যাই। আর ওখানে ঠাকুর আছে, ওই যে পুজো দেবো, তো আসি আগে এটা মেলে দিয়ে তারপরে। তো চলো আগে মেলে দিয়ে আসি। তো ওপরের কাজ মিটিয়ে দিয়ে চলে যাচ্ছি নিচে। এবারে মন্দিরটা বাইরে নেতা দেবো, নেতা দিয়ে পুজোর কাজটা সারবো। তো ওইখানটায় যে নেতা দেবো, নেতা দিয়ে এবার পুজোর কাজটা সারবো। আর এনাদের তো জল খাবারে দিয়ে দেওয়া হয়েছে, এনারা জল খাবার খাচ্ছে। চলো আমি আমার কাজটা করি, আবার এসে বিছানাও গুছাতে হবে। তো ঘরের কাজ মিটিয়ে এই দেখো চলে এসেছি রান্নাঘরে। আর যেটুকু পেরেছি দেখো উঠোনটা পরিষ্কার করার চেষ্টা করেছি হাত দিয়ে পাতাগুলো খুঁটে। তো আমি চলে এসেছি এখন রান্না করতে। রান্না হবে কাঁকরোল আলু ভাজা। আর এই দেখো মাছে নুন হলুদ মাখিয়েই দিয়েছি, হবে মাছের ঝাল আর কাঁকরোল আলু ভাজা, আর হবে ছেলের টিফিনে চাউমিন। তো চলো রান্না বান্নাটা সেরে নেওয়া যাক আগে, তারপর দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, খাওয়া দেখা দাওয়া তো করে করেই নিলাম। তোমাদের তো দেখালাম রান্না বান্না। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকে তোমাদের একটা আমার চুলের জন্য যেগুলো আমি করি সেটা তোমাদের দেখাতে। আশা করি আমি যেটা করি সেটা যদি তোমাদের কারোর সমস্যা থেকে থাকে তাহলে তোমাদেরও অনেকটা হেল্প হবে, অনেকটা উপকার হবে। তো যেটা আমি করব বলে ওই জন্য ভাবলাম না তোমাদেরও দেখিয়ে দিই আজকে যে আমি কি করছি, আমি তেলটা কিভাবে ব্যবহার করি আমার চুলে।
তো ভাবলাম সেটা তোমাদের সাথে আজকে যখন করছি, আমারটা শেষ হয়ে গেছে, রাত্রিবেলায় যখন করছি আর ভিডিওটাও এন্ড করতে হবে আমাকে, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। যদি তোমাদের কারোর এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে তোমাদেরও অনেকটা হেল্প হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আমি কি জিনিস দিচ্ছি, কতটা দিচ্ছি, কতটা পরিমাণে দিচ্ছি, সেটা তোমরা একটু লক্ষ্য করে তোমরাও ব্যবহার করো। দেখো যাদের এই চুলের সমস্যাগুলো আছে তাদের অনেকটাই হেল্পফুল হবে। তো চলো দেখাই তোমাদের আমি কি তৈরি করছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁসার থালা, তোমরা দেখতে পাচ্ছ, কেন আমি এখন আর প্লেট বের করার ঝামেলা করছি না। যে থালায় ভাত খাই ওই থালায় ধোয়া মাজা ছিল, একটা নিয়ে চলে এসেছি। যেহেতু আমি তো কিছু খারাপ করবো না, খালি জিনিসগুলো রাখবো, তোমাদেরকে দেখাবো আর তেলে গিয়ে দিয়ে দেবো। তো এখানে আমি নিয়েছি নিহার তেল, তোমরা দেখতে পাচ্ছ, এটা 200 গ্রামের তেল আছে একটা। 200 গ্রাম, হ্যাঁ ওই 200 গ্রামেরই তেল এটা। তো আমি একটা নিহার তেল নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আমার চুলের লেন্থ অনুযায়ী নিয়েছি 4টে অ্যালোভেরা। এই দেখো, এই সবে আমি গাছ থেকে কেটে নিয়ে আসলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমার যদি বড় পেঁয়াজ হয়, এরকম বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে একটা নেবে, আর যদি এরকম ছোট সাইজের পেঁয়াজ হয় তাহলে দুটো নেবে। এই যে আমি দুটো পেঁয়াজ নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি সব থেকে বেশি যেটা প্রয়োজন, এই যে 4টে জবা ফুলের কুঁড়ি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি জবার পাতা, তোমরা দেখতেই পাচ্ছ, এটা এই যে জবার কুঁড়িটা নিয়ে এসেছি, তো এইটারই পাতা নিয়ে এসেছি আমি, এই যে জবার পাতা। আর সব থেকে আরো যেটা মেন প্রয়োজন, কারি পাতা। কারি পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী, তো আমি নিয়ে এসেছি কারি পাতা। আমার যেটুকু লাগবে আমি সেটুকু নেবো, আর আমার যেটুকু লাগবে আমার চুলের লেন্থ অনুযায়ী তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এগুলো আমি ছিঁড়ে আগে আমার যতটা যেভাবে লাগবে আমি কেটে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে তোমাদেরকে যা দেখিয়েছি আমি সেগুলো সব কেটে নিয়েছি, যতগুলো যা দেখিয়েছিলাম, 4টে জবার কুঁড়ি, 4টে অ্যালোভেরা, আর আমার হিসাব মতো আমি কারি পাতা নিয়েছি। যেহেতু কারি পাতার সেন্টটা আমার খুবই ভালো লাগে ওই জন্য বেশি করে নিয়েছি, কারণ কারি পাতার সেন্টটাই করবে তেলের মধ্যে। আর নিয়েছি 2 চামচ মেথি, যার চুলটা যেরকম সে সেই লেন্থ অনুযায়ী নেবে মেথিটা। নিয়েছি জবা পাতা 5-6টা মতো, আর নিয়েছি আমার চুল অনুযায়ী দুটো পেঁয়াজ, আর নিয়েছি তেল। তোমাদের তো দেখিয়ে দিলাম। তো দেখো সবকিছু কেটে আমি রেডি করে নিয়েছি। চলো তেলটা গামলার মধ্যে দিয়ে দিই, তেলটা যখন গরম হবে তখন আমি ওইগুলো সব দেবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। তো তেলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে লো ফ্লেমে ভালো করে তোমাদেরকে ফুটাতে হবে তেলটা, যাতে এগুলো হাই করে দিলে এগুলো সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, কিন্তু এগুলো সঙ্গে সঙ্গে পুড়ালে হবে না, লোর মধ্যে ভালো করে ভাজতে হবে। তো দেখো আমি মোটামুটি সব জবা ফুলের পাতা সব কুঁড়িগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, কারি পাতাগুলোও দিয়ে দেবো, অ্যালোভেরা গুলো দিয়ে দিলাম, মেথি গুলো দিয়ে দিলাম। তো ছোট্ট একটা চামচের সাহায্যে এটাকে আস্তে আস্তে করে নাড়তে হবে, এটা যেন না একদম ঝপ করে পুড়ে যায়, কেন এটা ঝপ করে পুড়ে গেলে এটা বেকার হয়ে যাবে। এটাকে পুরো লো ফ্লেমে লাল করে ভাজতে হবে। তো আমি লো ফ্লেমে এটাকে লাল করে ভাজি আগে ভালো করে, তারপর তোমাদের দেখাবো যেটার কালার কেমন আসছে। তো এই দেখো তেলটা আমার ফুটছে ভালোই, ভালো মতন করে ফুটছে। আর এই দেখো ভালো মানে হালকা হালকা ভাজা ভাজা ভাব হয়ে এসছে। তো তেলটা এগুলো একদম পুরো পুড়ে যাবে সেই অবধি আমার ভাজতে হবে, এরকম লোতে আস্তে আস্তে করেই। তো মোটামুটি হালকা হালকা হয়ে এসছে, তোমাদের দেখে নিশ্চয়ই বোঝাতেই পারছে হালকা হালকা হয়ে এসছে। তো এটা এখন ভালো মতন আরও পুড়বে, পুরো কালো টাইপের হয়ে যাবে, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কীরকম আকার ধারণ করবে। তো তেলটা আমার ভাজা হয়ে গেছে, তেলটা ছিল আমার এই নিহারের বোতলে। আর তেলটা যা যা দিয়েছি তোমাদেরকে, যা যা দেখিয়েছি আমি, সেগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে ভালো করে, সেটা তোমাদের দেখাচ্ছি, একটু ঠান্ডা হোক। আর এটাই ছিল, কিন্তু এটাই আর রাখা যাবে না, যেহেতু এই তেলটা ঠান্ডায় রাখলে তেলটা দিয়ে একটা গ্যাস করবে, যেহেতু এত কিছু দেওয়া আছে ওই জন্য। আর এই দেখো আমি একটা ছোট্ট কাঁচের শিশি নিয়েছি পরিষ্কার একদম, আর টাইট আছে চাপাটা, সেরকম দেখে নেবে। এই চাপাটা আমার প্রচুর টাইট। তো আমি একটা এরকম ছোট্ট কাঁচের শিশি নিয়েছি, যেহেতু এতটা তেল ছিল আমার এই শিশিটায় হয়ে যাবে। ভেজেছি, ভাজলে জিনিসটা যে কোনো জিনিস একটা কমে, তো আমার জিনিসটা কমেছে একটু, তোমাদের দেখাবো কতটা কমেছে। তো আমি এটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সকাল দিয়ে।
তো এটা এখন শুকনো হয়ে গেছে আর টাইটও আছে চাপাটা। এই তেলটা ঠান্ডা হয়ে যাবে যখন ভালো করে, তোমাদের এখন আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখিয়ে দিয়ে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দিয়ে এখানে এন্ড করবো। আর কি কি এর মধ্যে আরেকটু দিতে হবে আর একটা জিনিস, সেটাও তোমাদের আমি বলে দেবো। তো দেখাবার আগে বলে দিই, এই বয়েমটাকে আমরা যখন তেলটা ঠান্ডা করে এর মধ্যে ঢালবো, ঢেলে আমাদের রোদের মানে যেখানটা তোমার ভালো প্রত্যেকদিন রোদ পায় সেই জায়গায় তোমায় রাখতে হবে। কারণ এই তেলটা রোদ্দুরের মধ্যে না রাখলে একটা গ্যাস করবে, আর রোদ্দুরে রাখলে এই জিনিসটা গ্যাসটা করবে না। তো সেই জন্য এটাকে তোমায় রোদ্দুরে রাখতে হবে। তো এই জন্য আমি কাঁচের বোতল নিয়েছি, এটার মধ্যে কাঁচের বোতলে থাকলে অনেকদিন ভালো থাকবে আর রোদে রাখলে ভালো থাকবে। তো আমি কাঁচের বোতল নিয়েছি। চলো তার আগে তোমাদের দেখিয়ে দিই জিনিসটা মানে কতটা অবধি ভাজা হবে, তোমরা বুঝতে পারবে ততটা, যে এত দূর আমাদের ভাজলে তেলটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, যতটা তেল হবে, যদি আমার এতটা তেল হয়, এতটা তেল আমার জানি হবে না, এতটা হবে, কম হবে একটু, যেহেতু ভেজেছি জিনিসটা কমেছে। আর আমার চুলের লেন্থ অনুযায়ী আমার এই শিশির তেল ভেজে নিলে আমি এর মধ্যে আমার 3টে ভিটামিন ই ক্যাপসুল, ওষুধের মেডিকেলে তোমরা সবাই জানো, সবাই পেয়ে যাবে, ভিটামিন ই ক্যাপসুল 3খানা, এই তেলের শিশিতে লাগে 3খানা। 3টে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তোমরা এটা যখন ঠান্ডা হয়ে যাবে, এইটার মধ্যে তোমরা তেলটা ঢালবে ঠান্ডা করে, তখন এর মধ্যে তোমরা 3টে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তেলটাকে ভালো করে নাড়িয়ে রোদ্দুরে রেখে দেবে। রোদ্দুরে দিয়ে তার সেই যেদিন রোদ্রে দেবে সেদিনকে রাত্রিবেলা মাখবে। আর তার পরের দিন রাখতেও পারো বা শ্যাম্পু করে নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তোমরা 2 দিন রেখেও শ্যাম্পু করতে পারো, 3 দিন রেখেও শ্যাম্পু করতে পারো, 2 ঘন্টা রেখেও শ্যাম্পু করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তোমরা যতক্ষণ সেন্টটা নিতে পারবে ততক্ষণ তোমরা রাখবে। তো তোমাদেরকে সবকিছু বলে দিলাম, চলো দেখিয়ে দিই তেলটা কেমন হয়েছে। তো এই দেখো তেলের এগুলো আমি এইভাবে ভেজেছি, এরকম কড়া করে, তোমরা আওয়াজ নিশ্চয়ই বুঝতেই পারছো মচমচে হয়েছে কিরম। আর এই দেখো পুরো কালো হয়ে পুড়ে গেছে। এই দেখো এগুলো পেঁয়াজের খোসাগুলো তোমাদের দেখিয়ে দিই, দেখো অ্যালোভেরা গুলো, পেঁয়াজের খোসাগুলো এইভাবে ভালো করে ভাজতে হবে। আর এই দেখো সাদা তেলটা এরকম নীল হয়ে যাবে, তাহলে বুঝতে পারবে তোমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি ঘরে আমার চুলের জন্য আমি ব্যবহার করব বলে, পিটিকে এত ছোটবেলায় দেবো না, তো আমার চুলে আমি ব্যবহার করি বলে আমি এটা আমার বানিয়ে রাখি, মাখি একাই। তো এটা হলো আমার তেলের প্রসেসটা, তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদের দেখালাম। অবশ্যই কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যে যে আছে মা, আর যে যে এটা ব্যবহার করছো, এর মধ্যে মেথিটাও আছে, তোমাদের দেখিয়ে দিই, দেখো মেথিটাও লাল হয়ে গেছে, দেখাবো দাঁড়াও। হুম তো তোমাদেরকে বলে দিই আর একটা কথা, এর সাথে এটা তো ঘরোয়া তেলটা আমি বানালাম, যেটা আমি মাথায় ইউজ করি। তোমাদের সাথে শ্যাম্পুটাও আশা করি কালকে আমি শেয়ার করে দিতে পারবো, যে কিভাবে শ্যাম্পুটা কি লাগে, কি করে কি ইউজ করতে হয়, সেটাও আশা করি কালকে তোমাদের আমি দেখিয়ে দিতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, যে যে ব্যবহার করবে এটা বানিয়ে বা করছো আমার আগে, তারা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কে কিরকম হেল্প পাচ্ছ বা কার কিরকম উপকার হচ্ছে, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।